পানি খেতে হবে, অন্য কোথাও আর নাই। অবশ্যই পানি জল সব এখানেই আছে। এই রাস্তায় কি রাত্রিবেলা ডাকাতি হয়? রাতের বেলা তো রাস্তার অবস্থা তো খারাপ না বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা পোরশার তেতুর মোড়ের। এটার নাম কিন্তু তেতুর মোড়। আমার ডান পাশে যে দোকান দেখতে পাচ্ছেন এর অপোজিট সাইডে প্রায় 8 থেকে 7 কিলোমিটার জুড়ে আমবাগান এবং একদম বিস্তীর্ণ ধুধু মরুভূমি মাঠ, যেখানে ধান চাষ করা হয় এবং ধান রোপণ করা হয়। এই আমবাগানের পরে একটি মাত্র গ্রাম রয়েছে, পাড়া রয়েছে, তারপরে আবার রয়েছে আমবাগান এবং এরপরে আবারও রয়েছে ধুধু মাঠ, এরপরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, অপোজিট সাইডে রয়েছে মালদা, এবারে রয়েছে নওগাঁর পোরশা। এই পোরশা এসে একটা জিনিস দেখলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এক পাশে আধুনিক, অপর পাশে সেই প্রাচীন। ওই পাশে তাল পাতের পাতা দিয়ে রয়েছে দোকান, এই পাশে গড়েছে ইট দিয়ে। আর এইদিকে এই যে ট্রলি গাড়িগুলো যাচ্ছে আর এই যে আম ভাঙার জন্য যাচ্ছে, এগুলাই কিন্তু প্রচুর। এছাড়া কিন্তু এখানে আর কোনো গাড়ি পাওয়া যায় না। আর এই পথে যখন আমরা গাড়িতে চলাচল করতেছি তখন প্রায় এক জায়গা থেকে 10 কিলোমিটার এবং সর্বনিম্ন 10 কিলোমিটার হবে, এর পরে পরে একটি করে স্ট্যান্ড, আর বাদবাকি সব কিন্তু ধুধু মরুভূমির মতো। আর রয়েছে এই পাহাড়ের মতো আমবাগান আর এই সকল ট্রলি গাড়িগুলো, যার বিকট শব্দ। আর এর আরেকটা কারণ রয়েছে, এখানে যদি আপনি ভিআইপি কোনো গাড়ি নিয়ে চলাফেরা করেন, এই যে পাকা রাস্তা দেখতেছেন, এরপরেই কিন্তু কাঁচা রাস্তা, যেগুলো দিয়ে স্বাভাবিক ইজি বাইকগুলো চলাচল করতে পারবে না। কারণ এগুলো চলাচলের জন্য শুধুমাত্র ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। মাঠ থেকে যে ধান কাটতেছে সেখান থেকেও ট্রাক্টর করেই ধান নিয়ে আসতেছে। এখানে যে জন্য আমি দাঁড়াইছি আপনাদেরকে দেখাবো, এখানে সেই প্রাচীন 19-এর দশকে ব্যবহার করা হতো। 1971 সালে মুক্তিযুদ্ধের পর এরকম দোকান আমি সিনেমায় দেখেছিলাম, সেই দোকান আজকে আমি বাস্তবে দেখলাম। এই দোকানটা দেখে আমার এত ভালো লাগলো, মনে হয় কোনো গ্রামগঞ্জের একদম প্রকৃতির ছোঁয়া আমার হৃদয়ে লেগেছে। দেখতে পাচ্ছেন একদম তাল পাতের ছাউনি দিয়ে কত সুন্দর করে কিন্তু এই দোকান ঘরটি নির্মাণ করেছে। এই পাশে রয়েছে 6 কিলোমিটার আর এই পাশে রয়েছে 8 কিলোমিটার, মানে 6 আর 8, তাহলে হলো আপনার মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি। এবং দেখেন তাহলে 15 কিলোমিটার ফাঁকে ফাঁকে কিন্তু একটি করে স্ট্যান্ড। আর এই দোকানটা সন্ধ্যার পরে কিন্তু এখানে থাকে না, কারণ এই রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, দেখেন চারিপাশে বনের মতো আমবাগান, আর পাশে কিন্তু কোনো বাড়ি নেই বা ল্যাম্পপোস্টেরও ব্যবহার করা নেই। যে ল্যাম্পপোস্টগুলো ব্যবহার করা রয়েছে, আমি কালকে রাতে গিয়েছি, এগুলো জ্বলে না রাত্রিবেলা, একদম অন্ধকার, গাড়িওয়ালারা যাইতে চায় না। আমি 9টা বাজে সরাইগাছি থেকে ওই যে এটা স্ট্যান্ডের নাম কি? হ্যাঁ হ্যাঁ তেতুলিয়া, তেতুলিয়া না তেতরা একটা বাজার রয়েছে, সেখানে যেতে কমপক্ষে আমি দাঁড়াইছিলাম 8টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। 10টার সময় গাড়ি পাইছে, সেই গাড়িও যায় না। বাদ বাকি সময় জিজ্ঞাসা করলাম, ওনারা এর ভয় যায় না, চোর ডাকাতের ভয় যায় না। কী নিয়ে আসছেন? পানি কি করবেন চাচি? হ্যাঁ, পানি কি করবেন? দোকানের জন্য? ও আচ্ছা আচ্ছা, কোথায় থেকে নিয়ে আসলেন চাচি পানি? আপনারা দেখতেই পাইলেন, এই চাচি কিন্তু সেই বাড়িতে থেকে খাবারের যে জল সেটা নিয়ে আসলো এবং সেটা কিন্তু এখন এই যে মাটির পাত্র আছে এখানে কিন্তু ঢালতেছে, দেখতেই পাচ্ছেন একদম কলসে কিন্তু এই যে জলগুলো ঢালতেছেন, মাটির কলস, গরিবের ফ্রিজ মনে করেন এটা সেই 19-এর দশকে এগুলো ব্যবহার করা হতো। আর এই ঢাকনা হিসেবে কি ব্যবহার করা হচ্ছে দেখতেছেন, একদম এটাকে বলা হয় নারকেলের ঠোসা। এই নারকেলের ঠোসা দিয়ে কিন্তু এটাকে ঢেকে রাখা হয় সংরক্ষণের জন্য, কোনো ময়লা টয়লা যেন না পড়ে। আর এটা একবার দেখেছেন এর চেহারাটা কত সুন্দর, আসলে খুবই সুন্দর। আর দোকানটা দেখেন, আসলে এগুলো যখন সিনেমায় দেখার পরে আমরা যখন বড় হয়েছি, আমার বাড়িও একদম, আমি মনে করি আমার বাড়ি মনে হয় প্রত্যন্ত গ্রামে। তো এখন এখানে এসে আমি ভাবলাম যে আমার বাড়ি আসলে গ্রামে না, আমার গ্রাম ছাড়াও আরও গ্রাম আছে যেগুলোকে প্রত্যন্ত গ্রাম বলা হয়, সেগুলো আমাদের গ্রাম না, এগুলা গ্রাম। দেখেন এই যে দেখেন দুই পাশে দুই লাঠিতে বেঁধে এরকম করে ঝুলানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আমার ছোটোবেলা আমরা এগুলো জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে আরও অন্যান্য কিছু আবর্জনা ঝুলিয়ে ছোটোবেলা খেলতাম। সেই খেলার দোকান যে বাস্তবে রূপ নিয়েছে আজকে, এটা আমি এই প্রথম দেখলাম। দেখেন, আর লোকজন কিন্তু এখানে এসে বসে থাকেন, তাই না চাচা? চাচা কোথায় থেকে আসছেন? আমি এখানে শোরুম থেকে আছি, আমি এখানে বাগানে বিসিটাতে আসছি। বিসিটাতে আসছেন? জি। তো এইখানে কতক্ষণ পর্যন্ত দোকান খোলা থাকে? আমি এখানে আছি ধরলাম 10টার সময় আছি। গাড়ি টাড়ি এত পাতলা আপনাদের এদিকে? হয় গাড়ি পাতলি গাড়ি।
মানে এই রাস্তাতে বাস অত চলে না। চলে না? না জি না। বেশি রাতেও মনে হয় চলাচল করে না। বেশি রাতে না চলাচল করে না। চোর ডাকাতের ভয় কি এখন চোর ডাকাতি হয় জোর সঙ্গে আজ 8:30 সর্বোচ্চ 8:30 8:30 তারপরে আর গাড়ি পাওয়া যায় না। তারপরে গাড়ি পাইলেও মনে করো সিরিয়ালে গাড়ি যেতে হবে। ওয়াকাতের সময় আছে হাজির হয়ে যাবে সবাই। দেখি ভাইয়া কোথায় বাড়ি কোথায় আপনার? বাড়ি পারেনি না এখানে রোড গাড়ি চালাই, হ্যাঁ? চার্জার গাড়ি চালাই। কয়টা পর্যন্ত গাড়ি চালায় এই রাস্তায়? এই রাস্তা আমি ভাই মাগরিবের আগে বাড়ি। মাগরিব আর আবে কি বাড়ি? হ্যাঁ বাড়ি সন্ধ্যা লাগলে কিন্তু সমস্যা হয় না? হয়তো সমস্যা হয় তো এই রাস্তাঘাটে চলাফেরা চোর ডাকাত এখনো আছে? এখনো আছে। এখনো আছে না? কখনো চোর ডাকাতের সম্মুখীন হয়েছিলেন? কখনো ডাকাত বা চোরের সম্মুখীন না হয়েছিলেন? আমি তো রাইতই করি না, যদি লোকজন যে রিজার্ভ নিয়ে আসি তাহলে আমি রাইত করি, তাছাড়া রাইত করি না। চাচা এই দোকানে কতক্ষণ পর্যন্ত থাকে? এটা মাগরিবের আগে চলে যায়। মাগরিবের আগেই চলে যায় চাচা। হয় দেখতেই পাচ্ছেন চাচা কিন্তু দোকানদারি করে এখন গন্তিছে, এখনই মনে হয় বাড়িতে যাবে নাকি। চাচা সালামু আলাইকুম, কেমন আছেন? দোকানদারি এটা কবে থেকে করতেছেন? আমার এটা 5 বছর। 5 বছর। তো দোকানটা একটু ভালো করে করবেন না? এটা আমার অবস্থা খারাপ বাবা, কেমন করে ভালো করে করব? তাই? আমি এর উপরই আমার সংসার কোনো হারে চলি আমি। আচ্ছা আচ্ছা, এটা কে বানায় দিছে আপনার? আমি নিজে বানিয়ে নিয়েছি। তা আপনি নিজে মিস্ত্রি তাইলে আপনি ওটা একটু মুখে ধরেন। এটা পুড়ে ফেল দেয়, জিনিসটা পুড়ে ফেল দেয়, কে পুরে দেয় আপনার দোকান? মানুষ পুড়ে ফেল দেয়, রাতের বেলা পুড়ে ফেল দেয়, পুড়ে ফেল দেয়। কি করব? পুরে ফেলে মানে থাকতে দেবে না এখানে তাই। ও, মানে এখানে গ্যাঞ্জাম করতে দিবে না। কারণ এইখানে থাকা ওদের শোক, তারপরে বলে বেলা ডুবার আগে তুমি দোকানের থেকে উঠিলে চলে যাবে। এই জন্য থাকি না বাবা, কী করবেন। ও, তো কি কি পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে কেক পাবেন, বিস্কুট পাবেন, বিড়ি পাবেন, সিগারেট পাবেন, রুটি পাবেন, চানাচুর পাবেন। যাত্রাপথে যখন এখানে পথিক ক্লান্ত হয়, যখন ক্লান্ত হয় এরপরে কিন্তু এখানে কিছু কিছু খাবার পাওয়া যায়। দেখেন ফাস্ট ফুড যাকে বলা হয়, চানাচুর, লাড্ডু, এই যে এগুলা ঝুরি ভাজা, কেক, হ্যাঁ কেক, বনরুটি, কলা। এই কলাগুলো কিন্তু এই পোরশা বা সাপাড়ে খুব চলতেছে, এই সাগর কলাগুলো। আর এই চাচার এগুলোতে রয়েছে বিস্কিট, দেখেন বিস্কিট, এই যে বিভিন্ন রকমের বিস্কিট পাওয়া যায়। এটা শেষ নাই, এটাতেও নাই, এটাতেও নাই। আর কলা আছে, চা আছে। এই যে চাচা কিন্তু ভাড়ে করে দোকান নিয়ে আসে, এই ভাড়ে করে দোকান নিয়ে চলে আসে। আর একটা কথা সেটা যে সব অঞ্চলে পান চলে, চাচারও দোকানে কিন্তু পান আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের পান, জর্দা, খয়ের, হাকিমপুরি, বাবা যা কিছু প্রয়োজন সব কিছু এখানে আছে। এগুলো মানে চুন, এরকম ঘটো করে এরকম করে চুনে দিতে হবে, দিলে সেই পানটা খাওয়া যাবে। জর্দা, সুপারি রয়েছে। কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগলো, চাচার কিন্তু মশান ঠিক আছে দোকানে বসে থাকার। হ্যাঁ, খুব সুন্দর মশানে উনি বসে আছেন। আর সবচেয়ে দুঃখ হলো গ্রাহকের, কারণ এই ফাঁকা রাস্তায় উনি ভাই ক্লান্ত হওয়ার জন্য এখানে এসে বসছে, আমরা চাচাকে দেখে বসছি। তো চাচা আর চাচির প্রতি যেটা ভালোবাসা আমি দেখলাম, অগাধ ভালোবাসা। চাচা দোকানদারি করতেছে, চাচি কিন্তু পানি নিয়ে এসে চাচাকে দিয়ে গেল এখানে। আসলে সবার কপালে এরকম সহধর্মিনীও জোটে না যে ব্যবসায় সাহায্য করে। হ্যাঁ, তো এরকম কপাল লাগে। চাচা খুব ভালো। এখন চা, এই যে একজন কাস্টমার চলে আসছে এখানে চা খাবে। আর আপনারা যদি কখনো আসেন নওগাঁ থেকে পোরশায়, আপনারা যদি ম্যাঙ্গো রিসোর্টে যান অথবা সীমান্তবর্তী আমের জন্য আসছেন, এখন যেহেতু নওগাঁ জেলা নতুন জেলায় রূপান্তরিত হয়েছে আমের জন্য, আধুনিক যে আমগুলো রয়েছে খিরসা বা বিভিন্ন রকমের আম, সেই আমগুলো যদি আপনারা নিতে আসেন বা খেতে আসেন অথবা ম্যাঙ্গো রিসোর্টে আসেন, তাহলে এই দোকানটা আপনার চোখে পড়বে। এটা আপনার সাপাহার থেকে সারাইগাছি থেকে এটা নাম হচ্ছে তেতরের মোড়। এটা আসলে হয়তো আপনাদের মনে থাকবে না, তবে ভালোভাবে মনে রাখবেন, এটা তেতরের মোড়। এই তেতরের মোড়ে আসলেই এই রকম অপরূপ সৌন্দর্য, এই দৃশ্যটা আপনাদের চোখে পড়বে। দেখেছেন কত সুন্দর। এখানে এসে অবশ্যই আপনারা একটু রেস্ট নেবেন। যেটা আসলে 19-এর দশকে দেখা যেত এবং দেখা মিলতো, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা আসলে অনেক নান্দনিক, অনেক দৃষ্টিনন্দন বলতে পারেন আপনারা। আমাদের কাছে যারা এই প্রজন্মে জন্মেছে তারা কিন্তু এরকম দোকান অনেকেই দেখেননি। আসবেন এবং দেখবেন, দেখে যদি ভালো লাগে তো অবশ্যই এসে আপনারা চা নাস্তা করে যাবেন। দেখেন এই গ্রামে কিন্তু লোকজন যাচ্ছে ভ্যানে চড়ে, আবার যে পথিক ক্লান্ত হয়ে কিন্তু এখানে নাস্তা করতেছে। চাচা কোথায় থেকে আসলো একটু শুনি। চাচা কোথায় থেকে আসলেন? ওই আর থেকে, শোরুম থেকে। শোরুম থেকে? কি যে শোরুম? শোরুম গ্রামের নাম। ও, গ্রামের নাম শোরুম। হ্যাঁ, ওই আচ্ছা, আচ্ছা। ভাঙড়ি ব্যবসা করি। ভাঙড়ি ব্যবসা করেন? হ্যাঁ। তো চাচার এখানে মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ, আসি হ্যাঁ, আসি। আচ্ছা আচ্ছা। কি খাবেন এখন এখানে? কিছু পানি টানি খাবো। দেন, অর্ডার দেন।
দাও কেক দাও দাদা। চাচা কেক হবে কেক। চাচাকে কিন্তু একটা কেকের অর্ডার করলো। তো আমার